Hello everyone. Today we'll discuss CTET 2020 Child Development and Pedagogy. আমাদের আজকের টপিক হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। তো আমরা এই টপিককে প্রথমে আলোচনা করব, তারপর এই টপিক রিলেটেড কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার আলোচনা করব। তো আসুন শুরু করা যাক। তো গ্রোথ এবং ডেভেলপমেন্ট কে বুঝতে হলে আমরা প্রথমে গ্রো চেঞ্জ চেঞ্জ দিয়ে শুরু করতে হবে। চেঞ্জ মানে পরিবর্তন। যে পরিবর্তন খুব দ্রুত এবং তাড়াতাড়ি হয় তাকে আমরা গ্রোথ হিসাবে জানি, এবং যে পরিবর্তন খুব ধীর গতিতে মন্থর গতিতে হয়, স্লোয়ার রেট অফ চেঞ্জ, তাকে আমরা ডেভেলপমেন্ট হিসাবে জানি। ডেভেলপমেন্ট বলতে যে বিষয়গুলো ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড, আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড, তা একটু জেনে নেই। প্রথমে কগনিশন বা কগনিটিভ ডোমেইনটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। ডেভেলপমেন্ট বলতে আমাদের এফেক্টিভ ডোমেইন মানে বিহেভিয়ারাল পরিবর্তন, কগনিটিভ মানে ইন্টেলেকচুয়াল ব্রেইনের সঙ্গে রিলেটেড যে পরিবর্তন সেটা। তারপরে আসবে বিহেভিয়ারাল চারিত্রিক পরিবর্তন, তারপরে আসবে ফাংশনাল চেঞ্জেস, মানে মানুষ ধীরে ধীরে কাজ শিখে যায়, সেটা তার পরিবর্তন, সেটা ডেভেলপমেন্টের মধ্যে আসবে। আর হচ্ছে ইন্টেলেকচুয়াল, বুদ্ধিগত পরিবর্তন, জ্ঞানগত পরিবর্তন। তাছাড়াও এটা ইমোশনাল হবে, ইমোশনাল পরিবর্তন, সেটা ডেভেলপমেন্টের মধ্যে চলে আসবে। এখানে একটা জানার বিষয় হচ্ছে এফেক্টিভ ডোমেইনটা, বিহেভিয়ারাল পরিবর্তন যেটা হবে সেটাকে এফেক্টিভ ডোমেইন বলে জানি। আর ইন্টেলেকচুয়াল যে চেঞ্জেস হবে তাকে আমরা কগনিটিভ ডোমেইন হিসেবে জানি। অর্থাৎ কগনিটিভ ডোমেইনটি আমাদের ইন্টেলেকচুয়াল ডোমেইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমরা চলে আসছি গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে বিশেষ তফাৎ, বা আমরা কি করে গ্রোথ এবং ডেভেলপমেন্টকে আলাদা করতে পারবো। প্রথমত, গ্রোথ কে আমরা জানি ফাস্টার রেট অফ চেঞ্জ, কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে স্লোয়ার রেট অফ চেঞ্জ, ভেরি স্লোয়ার রেট অফ চেঞ্জ, অত্যন্ত ধীর গতিতে চলে। গ্রোথটা কিন্তু measurable, correct measurement is possible, whereas development correct measure is not possible. It is called assessable. We can assess development. Growth is quantitative in nature, মানে নাম্বারগত পরিবর্তন, সংখ্যাগত পরিবর্তন, কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ নেচার, মানে ফাংশনাল পরিবর্তন। অর্থাৎ তাছাড়াও কোয়ান্টিটেটিভ, বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ পরিবর্তন। ফিজিক্যাল চেঞ্জ, গ্রোথ বলতে আমরা সাধারণত ফিজিক্যাল চেঞ্জকে গ্রোথের সঙ্গে জুড়তে পারবো, কিন্তু ডেভেলপমেন্ট বলতে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আসবে। তাছাড়াও কগনিটিভ আমরা আগে দেখেছি। তাছাড়া গ্রোথ বলতে আমরা গ্রোথটা একটা সার্টেন এজে, লিমিট এট সার্টেন এজ, হোয়ারএজ ডেভেলপমেন্টটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, সেটা নেভার এন্ডিং প্রসেস, অর্থাৎ মৃত্যু পর্যন্ত চলতে থাকা একটা প্রসেস। গ্রোথটা হচ্ছে লিনিয়ার, সেটা লিনিয়ার, কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে স্পাইরাল মানে কন্টিনিউয়াস এন্ড ড্রামেটিক ইনক্রিজ, মানে এটা ডেভেলপমেন্টটা লাইনার এইভাবে, কিন্তু স্পাইরালটা হবে নেভার এন্ডিং প্রসেস, এইভাবে চলতে থাকা একটা প্রসেস যেটার কোনো এন্ড নেই। তাছাড়া গ্রোথ হচ্ছে অ্যাকুরেট অ্যাসেসমেন্ট ইজ পসিবল, এখানে অ্যাকুরেটলি অ্যাসেসমেন্ট বা মেজারমেন্ট ইজ পসিবল, কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে নো ক্লিয়ার অ্যাসেসমেন্ট বা অ্যাকুরেট অ্যাসেসমেন্টটা পসিবল নয়, এক্সাক্ট অ্যাসেসমেন্টটা পসিবল নয়, এক্সাক্ট অ্যাসেসমেন্টটা পসিবল নয়। গ্রোথ কিন্তু ভিজিবল, যা চোখে দেখা যায়, কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে প্রিডিক্টেবল বা অবজারভেবল। ডেভেলপমেন্ট বলতে আমরা সাধারণত আগেই দেখেছি, ডেভেলপমেন্টে সাধারণত ফাংশনাল চেঞ্জেস ওম টু টোম, মানে মাতৃগর্ভ হইতে মৃত্যু পর্যন্ত ডেভেলপমেন্ট চলতে থাকে। আর ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ এবং এফেক্টিভ, মানে কগনিটিভ ডোমেইন এবং এফেক্টিভ ডোমেইন দুইটি ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। আর ডেভেলপমেন্ট হচ্ছে ওয়াইড এবং কম্প্রিহেন্সিভ, মানে হচ্ছে এক কথায় আমরা বলতে পারি ওভারঅল চেঞ্জেস কে আমরা
ডেভেলপমেন্ট হিসেবে নাম দিতে পারি, অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে পারি। এখন আমরা আসবো প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। প্রিন্সিপল অফ ডেভেলপমেন্টে প্রথম প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট ফলো এ প্যাটার্ন অর সিকোয়েন্স। আমরা জানি একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং সিকোয়েন্সে ডেভেলপমেন্ট চলতে থাকে। এই প্যাটার্নের মধ্যে বিশেষ করে আমরা দুইটি প্যাটার্নকে জানতে হবে, সেটা হচ্ছে সেফালোকোডাল সিকোয়েন্স। সেফালোকোডাল সিকোয়েন্সটা হচ্ছে হেড টু টো। একটা বাচ্চা প্রথমে তার মাথা নাড়াচাড়া করা শিখে এবং পরে তার হাতের ব্যবহার এবং পায়ের ব্যবহার ধীরে করতে শিখি। এই ডেভেলপমেন্ট প্রসেসকে আমরা সেফালোকোডাল সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট হিসেবে জানি। আর প্রক্সিমো ডিস্টাল, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন এসেছে। সাধারণত বাচ্চার প্রথমে মেরুদণ্ডের হাড়ের গঠন প্রথমে হয়, তারপর হাতের তারপর পায়ের হাড়ের গঠন হয়। এই ডেভেলপমেন্টকে সেন্টার টু পেরিফেরি বলে আমরা জানি। এই ধরনের ডেভেলপমেন্টকে আমরা প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট বলা হয়। সেন্টার টু প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট বলতে সেন্টার টু পেরিফেরি, আর সেফালোকোডাল ডেভেলপমেন্ট বলতে হেড টু টো। 2 নম্বর প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট ইনভলভস চেঞ্জেস। চেঞ্জেস মানে ডেভেলপমেন্টের মধ্যে সাইজ এন্ড প্রপোর্শনের পরিবর্তন, মেন্টাল, বিহেভিয়ারাল এবং ল্যাঙ্গুয়েজ এবং রিজনিং এর যে পরিবর্তন আসে তাকে আমরা ডেভেলপমেন্ট বলে জানি। ডেভেলপমেন্ট মানেই পরিবর্তন, কিন্তু সেটা ধীর গতিতে পরিবর্তন। স্বাভাবিকভাবে মেন্টাল পরিবর্তন অত্যন্ত ধীর, বিহেভিয়ারাল সেটা আমরা অ্যাসেস করতে পারবো, কিন্তু কারেক্ট মেজারমেন্ট করা যাবে না। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক। আমরা জানি জেনারেল ডেভেলপমেন্ট সাধারণত নোন টু আননোন বা জেনারেল টু স্পেসিফিক এই ধরনের প্যাটার্ন বা সিকোয়েন্স ফলো করে চলে। ডেভেলপমেন্ট সাধারণত প্রিনেটাল অর্থাৎ মাতৃগর্ভ হইতে পোস্টনেটাল পর্যন্ত, পোস্টনেটাল অর্থাৎ জন্মের পর এইভাবে সামনের দিকে যেতে থাকে ডেভেলপমেন্ট প্রসিডস। এটা হচ্ছে ইউনিডাইরেকশনাল এবং রিফ্লেকটিভ, কিন্তু এটা কোনো সময় নন রিভার্সেবল নয়। ডেভেলপমেন্ট কোনো সময় উল্টো দিকে যাত্রা করে না, ডেভেলপমেন্টের এটা প্রিন্সিপল। তারপরের প্রিন্সিপলটি আমরা জানবো, ডেভেলপমেন্ট ইজ কোরিলেটেড এন্ড ইন্টিগ্রেটেড। মানে ডেভেলপমেন্টে সাধারণত হেরিডিটি এবং এনভায়রনমেন্টের কোরিলেশন আছে, ইমোশন এবং কগনিশনের রিলেশন আছে, একটা আরেকটার সঙ্গে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। মানে অল টাইপস অফ ডেভেলপমেন্ট রিলেটেড টু ওয়ান অ্যানাদার। আমরা অনেকটা টাইপস দেখেছি আগে। তারপরের প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা আগেই জেনেছি যে ডেভেলপমেন্ট ওম টু টম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে থাকা একটা প্রসেস, সেটা নেভার এন্ডিং প্রসেস। ডেভেলপমেন্ট ইজ ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট তফাৎ হতে পারে। তা বেসিক্যালি হেরিডিটি এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য হয়ে থাকে। অর্থাৎ জন্মগত, তার জেনেটিক এবং এনভায়রনমেন্টাল লক্ষণের জন্য একটা বাচ্চা আরেকটা বাচ্চার থেকে আলাদা হয়ে থাকে। তারপরে প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট অকার্স এট ডিফারেন্ট রেট ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বডি। অর্থাৎ ব্রেইনের ডেভেলপমেন্ট আমাদের হার্টের ডেভেলপমেন্টের সঙ্গে ডেভেলপমেন্টের রেট অফ ডেভেলপমেন্টটা সমান নাও হতে পারে, আলাদা হতে পারে, একটু আলাদা হবে। তারপর প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস স্টেজ বাই স্টেজ। আমরা আগেই জেনেছি যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাবে, যেমন প্রিনেটাল থেকে পোস্টনেটালে, তারপর চাইল্ডহুড থেকে মিডিল চাইল্ডহুডে বা লেটার চাইল্ডহুডে। তো এইভাবে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাত্রা করবে। তারপরের প্রিন্সিপলটি হচ্ছে আর্লি ডেভেলপমেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন লেটার ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টে আসলে চাইল্ডহুড বিল্ড আপ দ্য ফাউন্ডেশন অফ লেটার লাইফ। তো লেটার লাইফের ফাউন্ডেশন চাইল্ডহুডেই গঠন করা হয়, এই জন্য আর্লি ডেভেলপমেন্টটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট লেটার ডেভেলপমেন্ট থেকে। তারপরের প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ প্রিডিক্টেবল। আমরা আগেই পেয়েছি ডেভেলপমেন্ট ইজ প্রিডিক্টেবল। তো এখানে প্রিডিক্ট করা যায়, পূর্ব ধারণা আগের থেকে কিছু বুঝে নেওয়া যায়। মেন্টাল ডেভেলপমেন্ট ইজ নট প্রিডিক্টেবল। এখানে একটা শর্ত আছে, মেন্টাল ডেভেলপমেন্টটা কিন্তু প্রিডিক্ট করা যায় না, সেটা
with same degree of accuracy 100% অ্যাকুরেসিতে আমরা মেন্টাল ডেভেলপমেন্টটাকে প্রিডিক্ট করতে পারবো না। তারপরের প্রিন্সিপলটি হচ্ছে সোশিয়াল লার্নিং থিওরি বা রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট প্রোভাইড টু রিপিট অ্যান্ড এক্সপেক্টেড বিহেভিয়ার হোয়ার পানিশমেন্ট ইজ নট। তো রিইনফোর্সমেন্ট মানে আমরা সাধারণত মোটিভেশন হিসেবে জানি, এখানে পজিটিভ রিইনফোর্সমেন্ট আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট দুইটি আছে। পজিটিভ রিইনফোর্সমেন্টের ফলে বাচ্চা একটা এক্সপেক্টেড বিহেভিয়ার মানে একটা ভালো বিহেভিয়ারকে বারবার রিপিট করবে, অর্থাৎ আরো ইমপ্রুভ হবে। কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট মানে পানিশমেন্টের ফলে একটা রিপিটেটিভ বিহেভিয়ার কি হবে, মানে বাধাপ্রাপ্ত হবে। তারপরে ডেভেলপমেন্টটি প্রিন্সিপলটি হচ্ছে ডেভেলপমেন্ট ডু নট প্রসিড এট দ্য সেম পেস ফর অল। ডেভেলপমেন্ট সবার জন্য, আমরা জানি ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা ডিফারেন্স আছে। তো ডেভেলপমেন্ট সবার জন্য সমান নয়। সাধারণত একটা মেয়ে বাচ্চা দ্রুত কথাবার্তা শিখে যায় একটা ছেলে বাচ্চার তুলনায়। তো আমরা এখন বুঝলাম প্রিন্সিপল অফ ডেভেলপমেন্টে মোটামুটি 12টা প্রিন্সিপল জেনে নিলাম। এই টপিক থেকে আসা কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন পেপার আমরা এখন ডিসকাস করব। আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চেন পেপার। এই কোয়েশ্চেনটি জুলাই 2019 এর পেপার 1 কোয়েশ্চেন নাম্বার 26 এ সিরিজে এসেছে। এ সিরিজের কোয়েশ্চেন নাম্বার 26 এ এসেছে। দেখি কোয়েশ্চেনটি কি বলতে চাচ্ছে। Which one of the following is correctly identify the broad domain of development? Domain of development এর মধ্যে কোনটি আসছে? আমরা মেজর 4-5টি ডোমেইন 6টি ডোমেইনের কথা জানি। তন্মধ্যে মেজর ডোমেইনে আমরা দেখছি এটা বলছে ফিজিক্যাল, কগনিটিভ, সোশিয়াল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, স্পিরিচুয়াল, সেলফ। তারপরে ফিজিক্যাল, পার্সোনাল, স্পিরিচুয়াল, ইমোশনাল, সোশিয়াল, ফিজিক্যাল, পার্সোনালিটি, সেলফ। তো এখানে স্পিরিচুয়ালটা আমরা আমাদের ডেভেলপমেন্টের ডোমেইনে নেই। তাছাড়া এই দুইটা অটোমেটিক চলে যাচ্ছে। তারপর সেলফ ডোমেইন বলে আলাদা কোনো ডোমেইন নেই। আমাদের মেজর ডোমেইন হচ্ছে ফিজিক্যাল ডোমেইন, কগনিটিভ ডোমেইন, সোশিয়াল ডোমেইন এবং ইমোশনাল ডোমেইন। অতএব আমাদের আনসারটি হবে নাম্বার 1। তারপরের প্রশ্নটি আমরা দেখছি। তারপরের প্রশ্নটি এসেছে ডিসেম্বর 2019 এ পেপার 1 কোয়েশ্চন নাম্বার 28। এ সিরিজের কোয়েশ্চন নাম্বার 28, এটাও পেপার 1 এ এসেছে কিন্তু ডিসেম্বর 2019 এর। তো লেটেস্ট কোয়েশ্চন এটা। Which one of the following is not a principle of development? কোনটি ডেভেলপমেন্টের প্রিন্সিপল নয়? খুব সহজ প্রশ্ন। ডেভেলপমেন্ট ইজ লাইফ লং, অফ কোর্স। ডেভেলপমেন্ট ইজ মডিফিকেবল, ইয়েস। ডেভেলপমেন্ট ইনফ্লুয়েন্সড বাই বোথ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট, অবশ্যই। ডেভেলপমেন্ট ইজ ইউনিভার্সাল and cultural contents do not influence it. কালচারাল ইনফ্লুয়েন্স আমাদের অবশ্যই আছে। অতএব এই প্রশ্নের নট ফাইন্ড আউট করার কথা বলেছে। অতএব আমাদের আনসারটি হবে 4। তো এর পরের প্রশ্নে আমরা আসছি। এর পরের প্রশ্নটি এসেছে আমাদের জুলাই 2019 পেপার 2 তে, ডাব্লিউ সিরিজ কোয়েশ্চন নাম্বার 9। To understand individual differences in development, it is important. তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বোঝার জন্য আমাদের কি প্রয়োজন? To look at inherited characteristics that give each person a special start in life. To look at environmental factors that affect individual. To consider maturation of body and the brain. To consider both inherited characteristics as well as environmental factors that and their interplay. আমরা এখানে ইনহেরিটেড মানে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট ইন রোল মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তারা ইন্টারপ্লে both the factors closely interplay. তো আমাদের 4 নম্বর অপশনটি হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। শুধু এনভায়রনমেন্ট দিয়ে হবে না, শুধু ম্যাচুরেশন দিয়ে হবে না, আমাদের
শুধু ইনহেরিটেড দিয়ে হবে না, আমাদের ইনহেরিটেড মানে হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোই প্রয়োজন আছে। অতএব আমাদের আনসারটি হচ্ছে 4। এর পরের প্রশ্নটি আমরা আসেছে, সেটা জুলাই 2019 পেপার 2 ডাব্লিউ সিরিজের 10 নম্বর কোয়েশ্চন। জুলাই 2019 এ এই টপিক থেকে 3টি কোয়েশ্চন এসেছে শুধু পেপার 2 তেই। তো which one of the following is not principle of development? Principle of development কোনটি নয়? Individual develops কোনটি নয়? Not. Individual develops at different rates. হ্যাঁ, ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল রেট ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি, হ্যাঁ এটা একটা প্যাটার্ন ফলো করে এবং অর্ডার ফলো করে। ডেভেলপমেন্ট টেক প্লেস গ্রাজুয়ালি, হ্যাঁ ধীরে ধীরে, ওভার এ পিরিয়ড অফ টাইম, সময়ের সাথে ধীরে ধীরে এগুতে থাকে। তো exact course and nature of development is determined তো at time of birth itself. তো exact determination of nature of development টা আমরা পসিবল নয়, ডেভেলপমেন্টে এক্সাক্ট ডিটারমিনেশনটা পসিবল নয়। অতএব আমাদের আনসারটি হবে 4। এর পরের প্রশ্নে আমরা আসব। পরের প্রশ্নটি এসেছে আমাদের জুলাই 2019 পেপার 2 ডাব্লিউ সিরিজ 27, কোয়েশ্চন নাম্বার 27। Which one of the following statement denotes the relationship between development and learning? Learning এর সঙ্গে ডেভেলপমেন্ট রিলেশনটা কি? Development and learning are not related, সেটা আমরা বলতে পারবো না। লার্নিং টেক প্লেস ইররেসপেক্টিভ অফ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ছাড়া লার্নিং হতে পারবে এটাও আমরা বলতে পারবো না। রেট অফ লার্নিং ফার এক্সিস্টস দ্য রেট অফ ডেভেলপমেন্ট, লার্নিং আগে চলে যাবে ডেভেলপমেন্ট থেকে, এটাও হবে না। অতএব আমাদের আনসার ইজিলি বের হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখে নিচ্ছি ডেভেলপমেন্ট এন্ড লার্নিং আর ইন্টার রিলেটেড এন্ড ইন্টারডিপেন্ডেন্ট, আমরা এটা প্রিন্সিপল অফ ডেভেলপমেন্টে পেয়েছি। তো ডেভেলপমেন্টের লার্নিং বা আদার ডোমেইনসের সঙ্গে ইন্টাররিলেশন এবং ইন্টারডিপেন্ডেন্সি আছে। অতএব আমাদের আনসারটি হবে 4। পরের প্রশ্নটি এসেছে আমাদের 2018 পেপার 2 কোয়েশ্চন নাম্বার 1, এম সিরিজের কোয়েশ্চন নাম্বার 1 এ এসেছে, ডেভেলপমেন্ট ফ্রম সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি টুয়ার্ডস পেরিফেরি। সেন্ট্রাল পার্ট অফ দ্য বডি থেকে পেরিফেরির দিকে যাত্রা করা, সেটাকে কি বলে? প্রিন্সিপল অফ রেডিয়েটেড ডেভেলপমেন্ট নয়। প্রিন্সিপল অফ ডিসেন্ট্রালাইজড ডেভেলপমেন্ট এটাও নয়। প্রিন্সিপল অফ প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট, আমরা সেফালোকোডাল ডেভেলপমেন্ট এবং প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্ট পেয়েছি। সেফালোকোডাল ছিল হেড টু টর দিকে, আর প্রক্সিমো ডিস্টাল ডেভেলপমেন্টটা ছিল সেন্টার টু ইটস পেরিফেরি, মানে বডি টুয়ার্ডস পেরিফেরিজ। অতএব আমাদের আনসারটি হবে 3। তো আজকে আশা করি আমাদের এই ডিসকাশন থেকে আপনারা উপকৃত হবেন। আজকে আমরা ডিসকাস করলাম গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে তফাৎ নিয়ে, কিভাবে আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্টে আইডেন্টিফাই করতে পারবো। তাছাড়াও প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিককে নিয়ে আমরা আলোচনা করলাম। আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আরো নতুন নতুন ভিডিও কন্টেন্টের উপর নিয়ে আসব। সিডিপি তাছাড়া এসএসটি এবং অন্যান্য সাবজেক্টকেও ধীরে ধীরে আমরা নিয়ে আসব। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। That's all.